নমস্কার, আমি সৌরভ সরকার। আবারও অনেক দিন পর ডে ব্রেক এডুকেশন হোমের তরফের চ্যানেল থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের যে সিলেবাস সেটি। তো আমরা যদি সিলেবাসটিকে দেখতে যাই তাহলে 6টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়টি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদসমূহ। দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে প্রধান আঞ্চলিক সংগঠনসমূহ। তৃতীয়ত হচ্ছে বিশ্বায়ন। চতুর্থ হচ্ছে ভারত সরকারের বিভিন্ন বিভাগসমূহ। 5 হচ্ছে সমকালীন ভারতে নাগরিক সমাজের আন্দোলনসমূহ। 6 হচ্ছে সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্ত শাসন। এই 6টি হচ্ছে আমাদের অধ্যায়। এই 6টি অধ্যায় আমাদেরকে চতুর্থ সেমিস্টারের জন্য পড়তে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে অধ্যায় থেকে তো সব রকমের প্রশ্ন মান আসবে না, কোন অধ্যায় থেকে কত কি আসবে আমরা জেনে নিতে পারি। তো 1 নম্বর অধ্যায় থেকে আসবে 2 নম্বর এবং 6 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 1টি 2 1টি 6। দ্বিতীয় অধ্যায় থেকে আসবে 1টি 2 1টি 4। তৃতীয় অধ্যায় থেকে আসবে 1টি 6 নম্বরের প্রশ্ন। চতুর্থ অধ্যায় থেকে আসবে 1টি 2 ও 1টি 6। 5 নম্বর অধ্যায় থেকে আসবে 1টি 2 1টি 4 নম্বরের প্রশ্ন। এবং 6 নম্বর অর্থাৎ সর্বশেষ যে অধ্যায়টি, সেখানে আসবে হচ্ছে 1টি 2 1টি 4। তাহলে আমরা এই যদি দেখি তাহলে প্রথম অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন আসবে 2 এবং 6। দ্বিতীয় থেকে 6 2 এবং 4। তৃতীয়ত হচ্ছে শুধু 6। 4 হচ্ছে 6 এবং 2 অর্থাৎ 8। পঞ্চম হচ্ছে 1 এবং 4 2 এবং 4 6। 6 হচ্ছে 2 এবং 4 অর্থাৎ 6। তাহলে এই নাম্বারটা যদি আমরা যোগ করি দেখি তাহলে কিন্তু 40 নাম্বার হচ্ছে। অর্থাৎ প্রথম থেকে 8, দ্বিতীয় থেকে এবং তৃতীয় থেকে 6, চতুর্থ থেকে 8, পঞ্চম এবং ষষ্ঠ থেকে 6। এইভাবেই কিন্তু নাম্বার ডিস্ট্রিবিউশন হবে। এটাই হচ্ছে যে দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সিলেবাস এবং তার প্রশ্নের যে বিভাজন বা কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, কত নম্বরের প্রশ্নোত্তর থাকবে, সমস্তটা এই ভিডিওতে বলে দেওয়া হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।